This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি 9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুরুতেই 6টা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফার্স্ট ব্রেকিং নিউজ, এসআইআর শুনানির মধ্যেই রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কলকাতায় পৌঁছে বিজেপি রাজ্য দপ্তরে অমিত শাহ, বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহ। আজকের এই বৈঠক ঠিক কি কি ছিল এবং আগামীকাল কি কর্মসূচি রয়েছে জানাবেন আমার সহকর্মী কৌস্তব আমার সঙ্গে রয়েছেন। কৌস্তব, এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফর কতটা গুরুত্বপূর্ণ, কি কি সূচি রয়েছে তার এই বারের সফরে? এসছেন আজকে শহর কলকাতায় এবং তারপরে আসার পরেই কিন্তু বঙ্গ বিজেপি যে সমস্ত শীর্ষ নেতৃত্বরা ছিলেন তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং 2 ঘন্টা বৈঠক করেছেন। শুধু শীর্ষ নেতৃত্ব, শুধু তারাই নয়, সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গেও তিনি বৈঠক করেছেন আলাদা করে। অর্থাৎ কিনা খুব তাৎপর্যপূর্ণ এসআইআর এর শুনানি চলছে, সেই আবহেই তিনি এই রাজ্যে এসছেন অমিত শাহ এবং 3 দিনের কলকাতা সফরে তিনি এসছেন। সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন এবং বিশেষ করে যে 2026-এ যে নির্বাচন রয়েছে সেই আসন্ন নির্বাচনের আবহে তিনি এই শহরে এসছেন। ফলে বঙ্গ বিজেপি যে রাজ্য নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই বুস্ট আপ বলা যেতে পারে এই অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসছেন তার কাছ থেকে তার সঙ্গে আলোচনা করবেন। অবশ্যই আজকের বৈঠকেও কিন্তু বৈঠক শেষেও কিন্তু আমরা যখন এখানে দেখলাম যে বিজেপি যারা রাজ্যের যারা নেতৃত্বরা ছিলেন তারাও কিন্তু বেশ আশাবাদী অমিত শাহর সঙ্গে তারা যখন কথা বলেন এবং সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে খুবই উল্লেখযোগ্য। নির্বাচন সামনে রয়েছে, তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর এবং প্রত্যেকটি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করছেন বা করবেনও। স্বাভাবিকভাবে বলা যেতে পারে রূপরেখা ঠিক করতেই কি তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন আগামী বিধানসভা নির্বাচনে, সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত তোমাকে ধন্যবাদ কৌস্তব। এবার সেকেন্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। মুখ্যমন্ত্রী 2টোর পরে প্রেস কনফারেন্স করবে, 12টার সময় প্রেস কনফারেন্স 12টার সময় প্রেস কনফারেন্স করবেন। সেই প্রেস কনফারেন্সে আমাদের রাজ্য সভাপতি, আমাদের বিরোধী দলনেতা, আমি এবং শান্তনু ঠাকুর উপস্থিত থাকব। আপনারা সকলে আমন্ত্রিত, মাননীয় গৃহমন্ত্রী সমস্ত কিছু বলবেন। চলুন। সেকেন্ড ব্রেকিং নিউজ কি, তোষণ নয় সর্বধর্মের সমন্বয়ের কথা বলি। নিউ টাউনে আজকে দুর্গা অঙ্গনের শিলান্যাস করে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ধর্মের অনুষ্ঠানে যাই, রমজানে গেলে অনেকে আপত্তি করেন কেন, নাম না করে বিজেপির কটাক্ষের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আমাকে অনেকে বলে আমি অ্যাপিজমেন্ট করি। আমি অ্যাপিজমেন্ট করি না, আমি সেকুলার সঠিক তথ্যে, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়। রামকৃষ্ণ পরমহংসদেবের মাটির মানুষ আমরা, স্বামীজির মাটির মানুষ আমরা। এমন কোনো ধর্ম আমায় দেখাতে পারবেন না যার প্রোগ্রামে আমি যাই না। যখন আমি গুরুদ্বারায় যাই আমায় মাথা ঢেকে যেতে হয়। কই তখন তো তোমরা আমাকে কিছু বলো না, তাহলে আমি রোজায় গেলে তোমাদের আপত্তি কেন? এই যে আজকে আমি প্রোগ্রামে এসছি, আমি চাদরটা গায়ে দিয়ে এসছি কেন জানেন? কারণ মা দুর্গার শিলান্যাস হচ্ছে। এটা আমাদের ধর্ম শিক্ষা যে কেউ, আমরা হিন্দুরা মেয়েরা দেখবেন যখন পুজো হয় মাথায় কাপড় দেয় বউরা, গাটা ঢেকে নেয়, কারণ হচ্ছে এটা ওদের কালচার। আর সব ধর্মেই কোনো না কোনো কালচার আছে। সেই কালচারটা আমি যদি বলি মানবো না, হয় কখনো? থার্ড ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বিএলওদের জন্য নতুন নির্দেশিকা কমিশনে, কারণ বিএলওরা বারবার বলে এসেছে যে কাজের চাপ রয়েছে সেই কাজের চাপ তারা সামলে উঠতে পারছে না। এবার বিএলওদের সপ্তাহে 3 দিন এবং ছুটির দিন অন্তত 4 ঘন্টা বুথে বসার নির্দেশ। বিস্তারিত জানাবেন সহকর্মী শ্রাবন্তী, সঙ্গে রয়েছেন শ্রাবন্তী। শর্মিষ্ঠা, বিএলওদের এই সপ্তাহে 4 দিন বুথে বসার নির্দেশ এবং সপ্তাহান্তে অর্থাৎ ছুটির দিন অন্তত 4 ঘন্টা সময় দেওয়ার কথা বলা হয়েছে। ফর্ম 6, 7 এবং 8। 6 অর্থাৎ নতুন নাম তুলতে হবে, 7 অর্থাৎ ক্লেম অ্যান্ড অবজেকশন যদি কারো থাকে যে তার নাম ইতিমধ্যেই বাদ গেছে বা মৃতদের তালিকায় কিভাবে রয়েছে ইত্যাদি ধরনের ক্লেম রয়েছে, এবং 8 বিভিন্ন ধরনের ভুল সংশোধনের জন্য। এই 3টি কাজেও দেখা যাচ্ছে যে এসআইআর এর যে হিয়ারিং চলছে তার মধ্যেও প্রচুর ভোটার আছেন যারা নতুনভাবে নাম সংশোধন করতে চান বা নাম তুলতে চান।
তাদের জন্য কিন্তু সময় দিতে হবে, এমনটা নয় যে শুধুমাত্র হিয়ারিং করলেই চলবে। সেক্ষেত্রে এই নতুন নির্দেশিকা বিএলওদের স্বাভাবিকভাবেই, যেখানে বিএলওদের ক্রমশ একটা বিক্ষোভ বলা যেতে পারে, একটা ক্ষোভ হচ্ছে যে কত কাজ করা হবে, তার মধ্যেই নতুন নির্দেশিকায় কিন্তু আরো বিতর্ক খানিকটা বাড়লো বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। এবার পরের ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। অবশেষে পুরীতে খোঁজ মিলল কাটোয়ার নিখোঁজ বিএলও। সেখান থেকে আজ দুপুরে অমিত কুমার মণ্ডলকে কাটোয়ায় ফিরিয়ে আনা হয়। পুলিশের সূত্রে খবর, বাড়ি থেকে বেপাত্তা হওয়ার পর দুদিন কলকাতায় কাটিয়ে পুরী চলে যান তিনি। 23 তারিখ থেকে নিখোঁজ ছিলেন এই বিএলও। আর তার বক্তব্য, এসআইআর এর কাজ বা টাকা নিয়ে সমস্যা ছিল না তার, অন্য মানসিক সমস্যায় ভুগছিলেন। এবার শেষ ব্রেকিং নিউজের দিকে নজর রাখি। ওড়িশার চাঁদিপুরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের সফল ফ্লাইট টেস্ট হলো। এই গাইডেড রকেটটির রেঞ্জ 120 কিলোমিটার, যা পিনাকা সিস্টেমের স্ট্রাইক রিচকে নতুন স্তরে পৌঁছে দিয়েছে। যে কোনো টার্গেটকে নির্ভুলভাবে আঘাত করতে পারে এই পিনাকা রকেট। সাফল্যের সঙ্গে পরীক্ষায় পাশ করায় এবার ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত হচ্ছে পিনাকা রকেটের নয়া ভার্সন। টিভি9 বাংলায় আজ দিনভর এসআইআর শুনানিতে হয়রানির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আর সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। সন্তান সম্ভবা বিশেষভাবে সক্ষম থেকে 85 বছরের বেশি বয়স্কদের শুনানি বাড়িতেই হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই আবহে বাংলায় এলেন অমিত শাহ। এসআইআর এর শুনানির মধ্যে দিনভর ধরা পড়ল অসুস্থ ও বয়স্কদের হয়রানির ছবি। লাগাতার সেই ছবি সম্প্রচারের পর সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। এরপর থেকে সন্তান সম্ভবাদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। 85 বছরের বেশি বয়স্কদের শুনানিও হবে বাড়িতে। বাড়িতে গিয়ে শুনানি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। হাসপাতালে ভর্তি অসুস্থদের বাড়ি ফেরার পর শুনানি। শুধু তাই নয়, কমিশন এবার জানিয়ে দিল বাইরের রাজ্য বা দেশ থেকে না এলে ফর্ম 6 আবেদন করতে পারবেন ভোটাররা। এসআইআর এ হয়রানি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এতদিন এই দেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই 1 মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে। আর এসআইআর এর শুনানি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর যেদিন রাজ্যে অমিত শাহ এলেন, সেদিনই দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে কি উঠে আসতে পারে এসআইআর এর নাম বাদ থেকে শুরু করে রোল অবজারভারের গাড়িতে হামলার প্রসঙ্গ? সোমবারই অসমের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যুতে আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। श्रीमद शंकर देव जी की भूमि पर कहना चाहता हूं, भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर। সব মিলিয়ে বঙ্গ রাজনীতিতে মঙ্গলবার দিনটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। কবর থেকে দেহ লোপাটের অভিযোগ বলাগড়ে সিজা কামালপুর গ্রামে চাঞ্চল্য। 8 মাস আগে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে এলাকার মানুষ বেশ কিছু প্রশ্ন তুলছেন। কামালপুর গ্রামের কবরস্থানে সমাধি দেওয়া হয় তাকে। সোমবার এলাকায় ছাগল চড়াতে গিয়ে কবর খোঁড়া অবস্থায় দেখতে পান এক গ্রামবাসী। বিষয়টি জানার পরে পুলিশের দ্বারস্থ কবরস্থান কমিটি। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বলাগড় থানার পুলিশ কবে থেকে কে বা কারা দেহ তুলল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্য মৃত্যুতে সিট গঠন করা হয়েছে। 6 সদস্যের সিটের প্রধান বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত। পাশাপাশি অভিযুক্ত এসআই সায়ন ভট্টাচার্যকে সাসপেন্ড করে চলছে বিভাগীয় তদন্ত। সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। খোঁজ নেই অভিযুক্ত এসআই এর। খড়গপুর টাউন থানা সিভিক ভলান্টিয়ারের মৃত্যু নিয়ে ধর্মীয় মেরুকরণের চেষ্টা চলছে, দাবি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। মিথ্যে তথ্য ছড়ানো হচ্ছে, অভিযোগ খড়গপুরের এসডিপিও ধীরজ কুমারের। ইতিমধ্যে 2 মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকি 4 জনকেও আইনের আওতায় আনা হবে জানিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। সিভিক ভলান্টিয়ারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে আশ্বাস পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের।